ফিলিস্তিনে বিপর্যস্ত মানবিকতা, বোমার আঘাতে উঠছে মানুষের মৃতদেহের খণ্ড খণ্ড অংশ। ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুসলমানদের অন্যতম পবিত্র এই ভূখণ্ড। বিপর্যস্ত এই মানবিক অবস্থায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সারা বিশ্বের অগণিত মানুষ। দূরে বসেও নিপীড়িত মানুষের হয়ে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় দলের একাধিক খেলোয়াড়ও। হামজা চৌধুরী, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জামাল ভুঁইয়া, তাসকিন আহমেদ কিংবা নুরুল হাসান সোহানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহমর্মিতার বাণী। জাতীয় দলের পেসার তাসকিন নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায় বিচার ও মানবতার জয় হোক, এই প্রার্থনা। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নুরুল হাসান সোহানের মন্তব্য, ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ। ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে লিখেছেন, হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহায়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ফিলিস্তিনের পতাকার আদলে তৈরি একটি রিস্টব্যান্ড পরিহিত ছবি পোস্ট করে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন। গ্রাফিক্যাল ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য। তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী ফুটে উঠেছে মাহমুদুল্লাহর লেখায়। ফিলিস্তিন ফুটবল দলের বিপক্ষে খেলার একটি মুহূর্তের ছবি পোস্ট করে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া লিখেছেন, সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো, ভালো সময়ের জন্য দোয়া করছি। পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর, একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। পবিত্র কুরআনের সূরা মাইদার আয়াত উদ্ধৃত করে পেসার শরীফুল ইসলাম লিখেছেন, যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। সূরা মায়াদা আয়াত ৩২। ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে, ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। ফিলিস্তিনের বিপর্যস্ত পরিস্থিতিতে আমাদের ক্রীড়াবিদদের এই সংহতি প্রমাণ করে, খেলা মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে, নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে। একটি গোল, একটি উইকেট বা একটি রানের চেয়েও বড় কিছু হয়ে ওঠে এই বার্তা, মানবতা আমাদের সবার। আসুন আমরা খেলোয়াড়দের এই মানবিক বার্তা হৃদয়ে ধারণ করি এবং ফিলিস্তিন সহ পৃথিবীর সব নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।